আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব 35 ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি যারা নতুন তারা কিন্তু ভালো করে একবার দেখলেই বুঝতে পারবেন। আমি একদম সহজ নিয়মে সব শর্টকাট বুঝিয়ে দিয়েছি। তো আমি কাপড়টা প্রথমে 4 পার্ট ভাঁজ করে নিয়েছি। আমার দিকটা হচ্ছে বন্ধ সাইড এবং সামনের দিকটা হচ্ছে খোলা সাইড। আমি কাপড় ঘেরের মাপটা নিয়ে সামনে বাকি কাপড় রেখেছি হাতা দেওয়ার জন্য। তো এখন লম্বা মাপটা দিয়ে দিলাম। তো লম্বা দেবো এখানে 41 ইঞ্চি এবং এক্সট্রা 1.5 ইঞ্চি বেশি রাখছি, মানে 42.5 ইঞ্চিতে দাগ কেটে দিয়েছি। তো অবশ্যই আপনারা লম্বার মাপটা যেটা নেবেন এবং তার থেকে 1.5 ইঞ্চি বেশি নেবেন নিচে সেলাইয়ের জন্য। তো এখানে শোল্ডারের মাপ আমি 6 ইঞ্চিতে দাগ কেটে দিলাম এবং আর্ম হোলের জন্য আমি 6 ইঞ্চিতে দাগ কেটে দিয়েছি। তো যেহেতু এটা 35 ইঞ্চি বডির জন্য 35কে 4 ভাগ করলে হয় 9.25 ইঞ্চি। তো 9.25 ইঞ্চি কিন্তু বডির মাপটা নিতে হবে। তো এখন আমি আর্ম হোলের রাউন্ড শেপটা দিয়ে দেব। তো এখানে 3 ইঞ্চিতে একটা দাগ কাটছি এবং 2 ইঞ্চিতে একটা দাগ কেটে আর্ম হোলের রাউন্ড শেপটা দিয়ে দেব। তো ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন। তো এখন আমি এখানে বডি মাপটা নিয়ে নিচ্ছি। বডি মাপ আমি এখানে নেব 9.25 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আপনারা 1 ইঞ্চি বেশি নিতে পারেন বা 1 ইঞ্চি নিতে পারেন। তো এখানে আমি নিচে ফাড়ার জন্য 12 ইঞ্চিতে একটা দাগ কাটবো। তো এখানে কোমরের মাপ নিচ্ছি আমি এখানে 8.5 ইঞ্চি এবং এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিচ্ছি। তো যেহেতু ফাড়া 12 ইঞ্চি দিয়েছি তো এখানে 6 ইঞ্চিতে একটা দাগ কাটবো এবং এখানে মাপ নেব আমি যেহেতু বডি মাপ নিয়েছি 9.5 ইঞ্চি, তো এখানে আমি 7.5 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। তো আপনারা বডির মাপ যা নেবেন তার থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কম নিলেই হবে কোমরের মাপ। তখন দাগগুলো রাউন্ড শেপ করে মিলিয়ে দিচ্ছি। তখন আমি ঘেরের মাপ নেব। তো ঘেরের মাপে এখানে আমি 25 ইঞ্চি নিচ্ছি, মানে 12.5 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি এবং এক্সট্রা 1 ইঞ্চি বেশি রাখছি। তখন সাইডে ফাড়ার রেখাগুলো টেনে নিচ্ছি। এরপরে দাগ অনুযায়ী কাটিং করে দেব। তো নিচে আমি 1/2 ইঞ্চি একটু রাউন্ড শেপ করে দিলাম। অনেকেই হয়তো কামিজ তৈরি করার পরে কিন্তু 2 সাইড দিয়ে খেয়াল করবেন যে ঝুলে থাকে। এইখান থেকে যদি 1/2 ইঞ্চি কাপড় আর কি রাউন্ড শেপ করে কেটে দেওয়া হয় তাহলে কিন্তু সেই ঝুলটা থাকে না। কাপড়টা 3 পিসটা মানে দেখতে ভালো লাগে ড্রেসটা, আর যদি ঝুলে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। যার কারণে এখান থেকে 1/2 ইঞ্চি রাউন্ড শেপ করে কাটলে ওই ঝুলটা আর কি থাকে না, দুই সাইডে কোনাটা বের হয়ে থাকে না। তো দাগ অনুযায়ী আমার কাটিং করা শেষ। তো এখান থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম এবং এই হিপের মানে ফাড়ার কাছ থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। এবং নিচে যেখান থেকে সেলাইয়ের মানে সাইডের ফাড়াটা সেলাই হবে সেখান থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম। হাতা কাপড়টা প্রথমে 4 পাটে ভাঁজ করে নিয়েছি। এরপর লম্বা মাপটা আছে এখানে 17.5 ইঞ্চি। তো 17.5 ইঞ্চি নিয়েছি। তো বডি মাপ আমি যেহেতু 9.25 ইঞ্চি নিয়েছি তো এখানে আমি 8.25 ইঞ্চিতে দাগ কেটে দিলাম। বডি মাপ যা নেবেন তার থেকে 1/2 ইঞ্চি কম নিলেই হবে। তো এখান থেকে 3 ইঞ্চিতে নিচে আর্মহোলের জন্য 3 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম। এখন এখান থেকে রাউন্ড শেপ করে দেব। তো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন বডির মাপ যা নেবেন তার থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি কম নিলেই কিন্তু নিয়ে কিন্তু এখানে হাতার চওড়াটা নিতে হবে। তো এখান থেকে আমি 7.5 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম হাতার ঘের। এখন রাউন্ড করে মিলিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেলাই সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।